বন্ধুরা, সামনেই তো বর্ষাকাল, তারপরেই পুজোর মরশুম। এই বর্ষাকালেই অনেকে চলে যান পাহাড়ের ঝর্ণা দেখতে, আর পুজোর মরশুমে তো জানি। কিন্তু আপনারা কি জানেন, পাহাড় শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি প্রকৃতির সবচেয়ে শান্ত আর সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি। মেঘে ঢাকা সবুজ চূড়াও, পাইন বনের সুবাস, ঝর্ণার কলকল শব্দ আর সূর্যোদয়ের সোনালি আলো, সব মিলিয়ে পাহাড় যেন এক জীবন্ত শিল্পকর্ম। এখানে প্রতিটি শ্বাসে থাকে নির্মল বাতাস, আর প্রতিটি পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির অপার সৌন্দর্য। তাই সুযোগ পেলেই একবার আমরা পাহাড়ে ঘুরতে পালাই, আর সেখানে গিয়ে খুঁজে পাই নিজের হারিয়ে যাওয়া প্রশান্তি। কিন্তু পাহাড়ে গেলেই কারো দেখবেন গাড়ি যত উপরে উঠছে মাথা ঘুরছে, কারো বমি হচ্ছে, কারো শরীর অস্বস্তি লাগছে, কারো বুক ধরপড় করছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে। তা এইসব করলে তো ঘুরতে গিয়ে ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যাবে। তা চিকিৎসক হিসাবে আপনাদের এই ভ্রমণের যে অনাকাঙ্ক্ষিত বিপদ, এই ব্যাপারে একটু সাহায্য করতেই এই পর্বটি। পাহাড়ে যত ওপরের দিকে উঠবেন গাড়িতে করে, যে ওষুধগুলো অতি অবশ্যই আপনাদের লাগবে সেগুলো একটা লিস্ট আমি এখানে বানিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে বলি, যাদের পাহাড়ের বাঁকে বাঁকে মাথা ঘোরে বা বমি করেন যারা, তারা জার্নির আধ ঘন্টা আগে মেকলিজিন বা সিনারাজিন জাতীয় ট্যাবলেট একটা খেয়ে নেবেন। বাণিজ্যিক নাম এখানে আমি অলরেডি লিখে দিয়েছি। দ্বিতীয়ত, যারা যে ওষুধগুলো নিয়মিত খান, যেমন ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, রক্ত তরল রাখার ওষুধ, ঘুমের ওষুধ, এগুলো একটু বেশি করে রিজার্ভ করে নিয়ে উঠবেন। যদি 8000 ফুটের ওপর আপনার জার্নি হয়, তাহলে যাওয়ার আগে আপনার ফিজিশিয়ানের পরামর্শ অতি অবশ্যই নেবেন। আর যদি 8000 ফুটের ওপরে জানো, তাহলে অ্যাসিটাজোলামাইড, বাণিজ্যিক নাম দেওয়া আছে, 250 mg করে দিনে 2 বার খাবেন। যদি মাথা ঝিমঝিম করে এবং শ্বাসকষ্ট হয়, তাহলে তৎক্ষণাৎ নিচের দিকে নেমে আসবেন। যাদের হিল ডায়রিয়া হয়, তারা পাহাড়ে গেলে তাদের সাধারণত ওআরএস বা লোপারামাইড 2 mg করে ট্যাবলেট দিনে 2 বার খেলেই হবে। একান্ত বাধ্য না হলে অ্যান্টিবায়োটিক খাবেন না। আর যদি খেতেই হয়, তাহলে রিফ্যাক্সিমিন 550 বা মেট্রোনিজল 400 খাবেন। রিফ্যাক্সিমিন দিনে 2 বার ও মেট্রোনিজল দিনে 3 বার। 5, সাধারণ সর্দি জ্বরের জন্য অ্যান্টি অ্যালার্জিক সেট্রিজিন জাতীয় ওষুধ বা প্যারাসিটামল 15 mg পার কেজি বডি ওয়েট হিসাবে দিনে 3 বার খেতে পারেন। হাতের কাছে ট্রাভেল কিটে একটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট রাখবেন। সাধারণ কাটা ছড়ায় পাহাড়ে গেলে, ছোড়ে গেলে খুব কাজে দেবে। 7 নম্বর হচ্ছে, অতি অবশ্যই ট্রাভেল কিটে কয়েকটা ওয়াশপ্রুফ ব্যান্ডেড ও 2 ইঞ্চি ও 3 ইঞ্চি দুটো করে ক্রেপ ব্যান্ডেজ রাখবেন। পাহাড়ে উঠতে গিয়ে আমাদের তো অত চড়াই উতরাই অভ্যাস নেই, যদি পা মুচকে টুচকে যায় তাহলে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে থাকলে অনেকটাই আরাম হবে। 8 নম্বর, যারা বেশি উচ্চতায় যাবেন, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক রাখবেন। অনেক সময় শ্বাসকষ্টে এগুলো কিন্তু জীবনদায়ী হয়ে দেখা দেয়। জানতো, এবার নির্ভয়ে নিশ্চিন্তে পাহাড়টা ঘুরে আসুন। সর্বশক্তিমান ঈশ্বর তো আপনার সাথেই আছে, চিন্তা কি।